এই বন্ধু এখানে বসে আছো? হ্যাঁ বন্ধু, এই তো বসে আছি। তো কি অবস্থা তোমার, এখানে বসে আছো একা একা? এই তো, এই কি করবো এখন, বেকার সময় ও পার আচ্ছা করছি আচ্ছা। আর কি, বসে বসে। সেটা ঠিক বলেছো, কিন্তু এখানে বসে থাকা ঠিক না। এখানে কেন বন্ধু, কি আসলে হয়েছে? জায়গাটা ভালো না, হ্যাঁ। তোর কি বলো? এলাকায় তোমার মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই জায়গাটা নিয়ে, খুবই খারাপ জায়গা এটা, হ্যাঁ। কবরস্থান পাশে দেখছো? হ্যাঁ, কবরস্থানে, কবরস্থান, তাই কি হয়েছে তো কবরস্থানে জানি। রাতে খুব ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে। এও কি সম্ভব খুব নাকি? ভয়ানক ঘটনা ঘটে, তুমি শুনলে অবাক হয়ে যাবা সেটা কাহিনী। তাই নাকি? কি কাহিনী এমন যে গা এটা শিউরে শুনলে উঠবে। আমার গা শিউরে উঠবে? এটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা বন্ধু। তুমি বিশ্বাস করবে না, তোমাকে আমি বলি যে এই জায়গাটা এত পরিমাণ ভয়ঙ্কর জায়গা যে এখানে কয়েকটা গল্প আছে, সেগুলো শুনলে তুমি এখানে থাকতে পারবে না, তোমার দেহ অবাক হয়ে যাবে। তোর কি এমন গল্প দে, বলো দেখি, শুনি দেখি যে কি বিষয় আশায় আসলে যে তুমি এত। বুঝতে পারতেছো না, এই জায়গাটা সম্পর্কে আমি জানি, আমরা থাকি এখানে, আমরা জানি কত ভয়ঙ্কর এই জায়গাটা। আমরা প্রতিনিয়ত চলাফেরা করি এই যে কবরস্থানের পাঁচিলেই, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে যে কতগুলো লাশ কবর দেওয়া আছে, তুমি শেষ করতে পারবে না। কবরস্থান থাকলে লাশ মাটি দেওয়া থাকবে, এটা তো সে স্বাভাবিক। ঠিক আছে, ভয়ের লাশ কি হলো? লাশ থাকে, কবর থাকে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই যে কবরস্থানটা, এটা এত পরিমাণে ভয়ঙ্কর একটা জায়গা, অন্যান্য কবরস্থানে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে না। তাই নাকি? হ্যাঁ। কি গা- এমন ঘটেছে? আমাদের এলাকায় অনেক মানুষ এখানে এসে ভয় পাইছে, এখানে এসে মনে করো যে আত্মা ডরাই গেছে, পরে কবিরাজ দিয়ে দাঁড়ায় তারপরে সুস্থ করতে হয়েছে। এবং অনেক মানুষের মৃত্যু হয়েছে এই কবরস্থানের পাশে এসে, মানে পাগল হয়ে গেছে, এরকম লোক আছে। তুমি জানো না বন্ধু, আমরা কঠিন অবস্থার ভিতরে আছি এই কবরস্থানের জায়গায়। ঘটনা কয়টার কথা বলবো তোমার, ঘটনাটা খুব বেশি ভালো না, অনেক ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনা কঠিন ঘটনা, এই ঘটনা আমি তো মাঝে মাঝে ভয় পাই এই ঘটনার কথা যখন মনে করি রাত্রে শুয়েছি। তাই নাকি? হ্যাঁ। এই যে কবরস্থান, এটা একটা মানে অভিশপ্ত জায়গা, এই অভিশপ্ত জায়গায় মানুষ আসলে বিপদে পড়ে, পদে পদে বিপদ। আর সেই বিপদের কথা আমি তোমাকে বলি, একটা ঘটনা শোনো। একটা ছেলে মারা গেছিল, বয়স বেশি না, মনে করো যে হুম, 22-24 বছর বয়স, ঠিক আছে? হুম। তো ছেলেটা এখানে এসে মনে করো ভয় পাইছিল প্রথম দিন। ভয় পেয়ে মনে করো এখান থেকে যখন বাড়িতে যায়, তখন বাড়িতে যেসব পাগলামি শুরু করে, তাই আবল নাকি? তাবল বকা শুরু করে, বিভিন্ন রকমের কারবার শুরু করে। মানে এখান থেকে বাড়িতেই? বাড়ি যাওয়ার পরই এই সমস্যার সৃষ্টি হয়। পরের দিন কবিরাজ দিয়ে থেকে জানানো হইলো। পরের দিন রাত্রে আবার একই ঘটনা, সে আবার পাগলামি শুরু করেছে। কিছু কিছু কবরস্থানে এসে বসে থাকে, রাত সবসময় 12টা, নাকি? 1টা, 2টো, 3টে, 4টে পর্যন্ত কবরস্থানে এসে বসে থাকে, একা একা? একা একা বসে থাকে। মানে সে পাগল হয়ে গেছে, মাথার সমস্যা হয়ে গেছে। পরের দিন কি, কবিরাজ আবার থেকে ঝাড়ায়, কিন্তু কোনো কাজ হয়নি। এত খারাপ হুম। জায়গায়? পরের দিন সে মারা যায়। এবার সে মারা যাওয়ার পরে সে কাহিনী শুরু হয়, তো আসল কাহিনী ওই যে মারা গেল ছেলেটা, তারপর থেকে এখানে মনে করো যে জেনারেশন শুরু হয়ে গেছে, ভূত আনাগোনা। মানুষ আসলে এখানে মনে করো যে বিভিন্ন ধরনের শব্দ হয়, ফিসফিস করে শব্দ হয়, মানে যেন গা শিউরে শিউরে উঠতেছে, এত পরিমাণে ভয়ঙ্কর শব্দ। এই শব্দগুলো আমি যখন মাঝে মাঝে শুনি দূর থেকে, তখন আমার তাই মনে হয় যে প্রাণ চলে গেল, এরকম একটা অবস্থা। তুমি শুনলে তো তোমার প্রাণও চলে যাবে, এরকম একটা অবস্থা। তাই তো, কিন্তু তাহলে? খুবই ভালো জায়গা নাই, হেলথ বলা, এই যে ছেলেটা মারা গেছে, এই ছেলেটা খুবই কম বয়সের ছেলে, 22 থেকে 24 বছর বয়স হবে। কিন্তু যে মারা যাওয়ার পরে এই কবরস্থানে সামনে কেউ আসতে পারে না। তাহলে কি ঘটনা ঘটেছে একটু বলো দিন শুনি। ঘটনাটা হচ্ছে, ঢাকায় থাকতো এক ছেলে, চাকরি করতো। হুম। সে মনে করো যে 10 বছর ঢাকায় থাকে, গ্রামের পরিবেশের সঙ্গে তার কোনো পরিচয় নেই। সে ঢাকায় থাকতো 10 তলার পরে, বিল্ডিং এর পরে চাকরি করতো ভিআইপি একটা অফিসে। হুম। মনে করো সে 1 বছর 2 বছর পরে গ্রামে ঘুরতে আসতো। হঠাৎ করে সে এই কবরের পাশে আইছে। এবার তার এক বন্ধু বললো যে এই কবরের পাশে তুই যাইস নে, কবরটা তুই যাইস নে। ও তো শুনবেই না, বলে কি কবর, কোনো কবর টবর আমার বেল নাই, কবর আবার কি, কবর তো ভালো জায়গা, পবিত্র জায়গা। তাই তো। তখন আমার বন্ধু বললো, তুমি মোটেও জানো না বন্ধু, কবর ভালো জায়গা হতে পারে, কিন্তু এখানে যে ঘটনাগুলো ঘটে, এখানে যে বিভিন্ন বিধিগিস্তি ঘটনা ঘটে, এই ঘটনাগুলো মনে করো তুমি দেখতে পাবা আজকে। এবং সে বলতেছিল না, ওসব আমি বেল দিইনি, ওসব আমি মানিনি, ওসব খবর টবর, ওসব ঘটনা, ভয়ঙ্কর জিন টিন, ওসব আমি মানিনি কিচ্ছু। হুম। আমি শহরে ছিলি, আমি শহরের মতন থাকি, শহরে কোনো ভূত টুত কিছু নেই, তোমাদের গ্রামে যত সব ভূত। বলছি তাহলে তুমি চ্যালেঞ্জ করো, বন্ধু বলতে তুমি চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করো, করো চ্যালেঞ্জ। তুমি হ্যাঁ করলাম চ্যালেঞ্জ, কয় কেজি মিষ্টি দিবি? হুম। আমি এই জায়গায় থাকবো রাত দুটো পর্যন্ত, কয় কেজি মিষ্টি দিবি? যদি হ্যাঁ 10 কেজি মিষ্টি চ্যালেঞ্জ, তুই যদি থাকতে পারিস রাত দুটো পর্যন্ত, তো 10 কেজি মিষ্টি তুই পাবি। আর না থাকতে পারলে কি দিবি? তুই 10 কেজি তোর দেবো। আচ্ছা নাও।
হইল সেই চ্যালেঞ্জ বাদে দেরি। হ্যাঁ বাজে বেরিয়েছে বলতে তাহলে আমি বাড়ি গেলাম তুই থাক বলতে যে রাত 2টো পর্যন্ত আমি থাকতে যাই বসি বসে দিয়েছি বসি সিগারেট টাইম দিচ্ছে বল তোমার মোবাইল দেখতে বিভিন্ন রকম কায়দা ও বাড়ি দিয়ে চিন্তা করতেছে যে বন্ধুত্ব বসায় রাখলাম ও কি হবে না আজকে রাত্রে উপায়টা বুঝতে পারতেছে না ও কঠিন অবস্থায় কিন্তু ভূত ধরবেই ও নিশ্চিত কারণ ভূত তো ছাড়বে না চিন্তায় কবরের পড়ে পাশে ভূত তো নিশ্চিত আসবেই কারণ এর আগে কেউ যেখানে যেই ছাড় পায়নি এবার বন্ধু মানতেছ না বলো হ্যাঁ বন্ধু বসে দিয়েছে সিগারেট টাইম দিছে আমার মোবাইলে মাঝে মাঝে কথা বলছি আর কি। বিভিন্ন রকমের ইয়ে করে এখন রাত 2টোর সময় চিন্তাকে মনে করো বন্ধু হয়নি বন্ধ হওয়া হয় কি? হুম একদম একদম হওয়া বলি কোথায় গেল বন্ধু বন্ধু কই খুঁজিতে পারছে না ও তো তখন শরীরের মধ্যে মনে করো আতঙ্ক শুরু হয়ে গেছে যে বন্ধুর নিজে লিখেছে নিশ্চিত বুঝি নিশ্চিত যে কোনো একটা সমস্যা হয়েছে বন্ধু বন্ধু করে চিৎকার করতেছে সারা দেশ কিন্তু কোনো কোনো বন্ধু নেই চারিদিক কবরের চারিদিক ঘুরে দেখলো তখনও বিবাদে পড়ে গেছে কি ব্যাপার বন্ধু কোথায় গেল আজকে তো শহরের থেকে এসেই যে বিবাদে পড়ে গেল বন্ধুটা হুম। যে কি করলাম আমি বেট করিয়ে আমি তো খুব মহা ভুল কাজ করেছি এখন ওর মা বাবার সঙ্গে জবাব দেবো কি আমি এই যে অবস্থা এখন তো ও যদি মারা যায় তাহলে তো গ্রামের পরিবেশ তো খুব খারাপ হয়ে যাবে তো আমার দোষ হবে এখন ও তো মহা বিপদে মহা টেনশন কি করবে বুঝতে পারছিস আর ও ভাবতেছে আজকে যেভাবে হোক বন্ধুরা আমার বাড়ি যেতেই হবে তা নাহলে তো বাড়ির মা বাবার কাছে কোনো কিছু জবাব দিতে পারবে না ঢাকার থেকে ঘুরতে এসেছে ছেলেটা এখন যদি সে হারাই যায় এভাবে গ্রামে এসে তাহলে কি ওটা খারাপ লাগে না তাই তো এখন ও পড়েছে টেনশনে ও পাচ্ছিস না এখান থেকে চলে যেতে আবার ও খুঁজেও পাচ্ছে না এখন ও ভাবছিস তাহলে আমি একা একা কবরে যাব না আমি আরো কয়জন লোক ডেকে নিয়ে আসি যদি কি বিপদ হয়েছে না হয়েছে আর কবরে রাত্রি এত রাত্রি 2টোর সময় একা যাওয়া ঠিক না এখন ও গ্রামের থেকে আর কজনের ডেকে নিয়ে এসে ও চাচা ও যে ভাই ছিল ওদের ডেকে নিয়ে এসে তো সবাই মিলে এসে এসে ওরা কবরের মধ্যে ঢুকিছে তুমি কবরস্থানের ভিতরে ঢুকিছেই দেখে যে ঘটনা তা তুমি দেখলি একদম আচ্ছা যেই যাবে তাই না কি ঘটনা কি ঘটনা ঘটেছে তা এই যে ছেলেটা হুম। ও একদম কবরের পরেই পড়ে গেছে কবরের ও আফগানেই পড়ে গিয়েছে এই দেখি তো সবাই থামা মেরে গেছে যে কি মারা গেল না নাকি তাই তো এখন উপায় হবে কি এখন সময় এই কবরের পড়ে রয়েছে এর উপায় হবে কি? এইবার করলো কি ওই যে সবাই মিলিয়ে ওরা ধরে নিয়ে এই কবরেতে তুলি বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে গেলে পরের দিন সকালবেলা ওই কবিরাজ দাঁড়াই দিলে কিছুটা সুস্থ হইলো তারপরে জ্ঞান ফিরলো জ্ঞান ফেরার পরে ওকে সবাই জিজ্ঞাসা করলো যে কি ঘটিল কদিন দিয়ে ওই রাত্রি তো ও বর্ণনাটা দিলে সে বর্ণনা শুনলে তোমার গায়ে কাটা দেবে। তাই না হুম কি এমন বলতেছে আমি যখন বসে আছি এই জায়গায় ও বললো আমি যখন বসে আছি তখন আস্তে আস্তে ফিস করে আমার নাম দিয়ে ডাকতেছে এ রফিক এদিকে আয় এদিকে আয় তোর সঙ্গে কথা আছে আমি কি দাও মানে আমার দোস্ত মানে এবার ও আস্তে আস্তে গেল সামনের দিকে আগুই কি বোধ কি জেন হ্যাঁ কোনো খবর ও মানে ক্যারি করতিস না তারপরে আবার যখন ডাকলো রফিক আয় আয় তোর জন্য তো আমি বসে আছি আয় আয় এরম করে ডাকে কিটা ওর তখন চোখ সরাব হয়ে গেছে হ্যাঁ তারপরে বলছি ভয় না আমি সাহসী না কিচ্ছু হবে না যাই দিন কি হয় গেছে ও হাঁটতে হাঁটতে 1 পা 2 পা করতে করতে 1 পা 2 পা করতে করতে গেছে ওই কবরের ধারে দিয়ে গেছে এই দেখে হাত চার আঙুল লম্বা লম্বা আঙুল তারপরে আমি এই রবি আয় মানে কবরের জায়গাতে তখন আর গার মধ্যে সামনে উঠি আমার বন্ধুরা বলিল সত্যি কি তাই এরকম দেখা যাচ্ছে এই হাত কার এগুলি সে ওর মাথার মধ্যে একটা ঘুর পাক দিয়েছে যেই ওর মাথার মধ্যে ঘুর পাক দিয়েছে সেই ওর ঠানকান ধরি মনে করে কবরের মধ্যে একদম ফেলাই দিয়েছে ফেলাই দেওয়ার পরে ও তো জ্ঞান হয়ে গেছে ওরা কিচ্ছু মনে নেই তাই না? না তারপরে এই ঘটনা তারপরে ওই সবাই মিলে যেয়ে তুলে নিয়ে এসি ওর ওই সকালে ওই কবিতা দিয়েছিল তারপরে ওই ঘটনা এই হচ্ছে অবস্থা তাহলে এই জায়গায় তুমি কিভাবে একা একা থাকবে? আমি তো জানতাম না এত খারাপ জায়গাতে তুমি জানতে না আজকে তো জানলি এরপর কি কখনো যেন এখানে কোনো একা একা বসি না কারণ এখানে খুব ভয়ঙ্কর জায়গা এখানে শুধু ওই একজন নাও আরো অনেকে বিপদে পড়েছে সব ঘটনা শুনলে তুমি বাঁচবা না কিন্তু কঠিন ঘটনা ঘটে এই জায়গায় এই কবরস্থানে আসো জেনি আসো করে পুরো ভূত প্রেত, বিভিন্ন রকমের এখানে আছে। এই যে জায়গা খুব খারাপ জায়গা এখানে তুমি আসি না এখন আমি যে কিডা তত ধারণা আছে না আপনাকে আমি দেখেছি হ্যাঁ? দেখিনি তো। আমার সঙ্গে তোমার ধারণা নেই না ধারণা পাবা না আস্তে আস্তে পাবা না ধারণা আসলে প্রত্যেকটা জায়গায় গেলে তুমি ধারণা পাবা তো দেখো সেই ধারণা তুমি তো বসে আসো তাই দুটো বাজুক তো ধারণা পাবা বুঝলি